ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দুধকুমারদার বাড়িতে আজ নতুপুর 2 অঞ্চলের বাড়িতে আগুন লাগানো হয়েছে। আমরা এই মুহূর্তে এখানে আছি। ওনার দোষ, সিঙ্গুরে মোদিজি আসার ক্ষেত্রে ওনার বাড়িতে রান্না করা হয়েছিল, সেই জন্য ওনার বাড়িতে আগুন লাগানো হয়েছে। ওনাকে পুড়িয়ে মারার চক্রান্ত ছিল। এই বাড়িতে উনি শুয়েছিলেন। বাড়ির সামনে এই খড় ছিল, সেই খড় দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। আমরা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আসছি বাড়িতে, সবাইকে খবর দেওয়া হয়েছে, আমরা আছি। আমরা তো কেউ থাকিনি, আমরা তিনজন থাকি। আমার কিভাবে কি হয়েছে বলো? আমার বাবাকে এটা সম্পূর্ণ পুড়িয়ে মারার চেষ্টা করেছে। আমরা কেউ বাড়িতে থাকিনি। আমরা একটা গ্রামের ছোট মেলা ছিল, আমরা সেখানে মেলাতে গেছিলাম দেখতে। আমার বাবা একা ছিল, আমার বাবাকে এটা সম্পূর্ণ পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এটা আমাদের বিহিত যায় যে সবাই করে, পার্টির করার সবার অধিকার আছে। যার যেটা ভালো লাগবে সেই যেটা করবে। আর বারবার আমাদের উপরে কিনা এরকম করবে। ওখানটা শুধু পূর্বে একবার আমাদের বাড়ি ঘর দর সব ভেঙে দিয়েছিল, এবার আমার বাবাকে সম্পূর্ণ পুড়িয়ে মারার চেষ্টা করেছে। গতকাল গভীর রাত্রে আমাদের নতিপুর 2 নম্বর অঞ্চলের লড়াকু কার্যকর্তা, ওখানে বুথের কার্যকর্তা, ওনার বাড়িতে উনি শুয়েছিলেন। সেই সময় তৃণমূলী হারমাদ কিছু ওখানে জড়ো হয়, যেটা আমরা খবর নিয়ে দেখতে পেয়েছি। তো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই সময় ওনার বাড়িতে কেউ ছিলেন না, ওনার স্ত্রী, ওনার মেয়ে, ওনারা পাশে কিছুটা দূরে একটা মেলা হচ্ছে, সেখানে মেলা দেখতে গিয়েছিলেন। সেই সময় কোনো রকমে উনি বাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচান। আমাদের কার্যকর্তা, আমাদের ওখানকার প্রধান সুভাষ হাজরা সহ বিভিন্ন কার্যকর্তা যারা রয়েছে মণ্ডলে, তারা ওখানে গিয়ে পৌঁছেছিল রাত্রেই। জল টল ঢেলে ওখানে গ্রামবাসীরা সমেত আগুন নেভায়। আপনারা হয়তো অনেকেই জানেন যে গত 2021 বিধানসভা নির্বাচনের পর এই নতিপুর এলাকাতেই তৃণমূল কংগ্রেস 21টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আরও বেশ কিছু বাইক পুড়িয়ে দেয়, একটি ওষুধের দোকান হাসপাতালের সামনে সেখানে আগুন লাগিয়ে দেয়। অপরাধ একটাই ছিল, বিজেপিকে ভোট কেন দিয়েছে, বিজেপির কেন কার্যকর্তা। তো সেই রেস বরাবর ওখানে আমাদের এক কার্যকর্তা ছিল অজয় প্রামাণিক, তাকেও হত্যা করে। সুদর্শন প্রামাণিককে 2019 সালে গলা কেটে হত্যা করে নতিপুর 2 নম্বর অঞ্চলে। তারপর পঞ্চায়েত নির্বাচনে ওখানে গুলি চালানো হয়। আমাদের এক কার্যকর্তার, বুথের কার্যকর্তার এই সাইড দিয়ে গুলি লাগে আর মাথার সাইড দিয়ে বেরিয়ে যায়। কোনো রকমে তার প্রাণটা আমরা সকলে মিলে বাঁচাতে পারি, ভগবানের কৃপায় তার প্রাণ বাঁচে। তো আবার তৃণমূল কংগ্রেস সেই সন্ত্রাসের জিগির বা সেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে খানাকুলের বিভিন্ন প্রান্তে। তো আমি তৃণমূল কংগ্রেসকে বলে রাখি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কাঁচের চুড়ি পরে বসে নেই। যদি আপনারা এই ধরনের গণ্ডগোল করতে থাকেন তাহলে বলুন কোন দিন কোন মাঠে খেলবেন আপনারা। আর নয়তো বলুন পুলিশকে 15 দিনের জন্য চুপ থাকতে বা একদিনের জন্য চুপ থাকতে। আমরা পুরো এলাকা ঠান্ডা করে দিচ্ছি। এটা চলতে পারে না। প্রতিদিন বিজেপির কার্যকর্তাদের ঘর পুড়বে, এদিকে সভা মঞ্চ থেকে বক্তব্য দেওয়া হবে, এমএলএকে চিতায় তুলব, এই সব ধরনের বক্তব্য খানাকুলের মানুষ মেনে নেবে না। তার পাল্টা জবাব দেওয়ার জন্য খানাকুলের মানুষ তৈরি আছে। আর 2026-এও তৃণমূল কংগ্রেস যোগ্য জবাব পাবে খানাকুলবাসীর কাছ থেকে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।